হ্যালো গাইস, গুড ইভিনিং। তোমরা সবাই কেমনি আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আমিও ভালো আছি। তো বিকালের জলখাবারে সবার ঘরে কিছু না কিছু তৈরি করা হয়, চাউমিন, মোমো, পোহা। তো আজকে একটা জলখাবার নিয়েই রেসিপি আমি আজকে তোমাদের কাছে নিয়ে চলে এসেছি, চানা ক্রিস্পি চানা চিলি রেসিপি। তো চলো কিভাবে বানাচ্ছি, কি করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর রেসিপিটা জানার জন্য আমার সঙ্গে থেকো, পাশে থেকো, পুরো ভিডিওটা দেখো। তো কাবুলি চানাগুলো ভিজিয়ে রেখেছিলাম, এখন ধুয়ে এগুলো প্রেসার কুকারে দিয়ে দুটো সিটি মেরে নিচ্ছি। চলো। তো ক্রিস্পি চানা চিলি বানাবার জন্য আমি এখানে নিয়েছি মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ, চারটে কাঁচা লঙ্কা, তারপরে নিয়ে নিয়েছি একটা গোটা রসুন, একটা গাজর আর একটা ক্যাপসিকাম। এগুলো এখন একদম ছোট ছোট করে আমি কেটে নেব। আর এদিকে আমি চানা সিদ্ধ করে নামিয়ে নিয়েছি, জল ঝরিয়ে নিয়েছি। আর এদিকে সব সবজিগুলো ছোট ছোট করে একদম কেটে নিয়েছি, আর রসুন আর কাঁচা লঙ্কাটা থেতো করে নিয়েছি। এবার চলে যাচ্ছি রান্নার দিকে। তো চানা চিনি বানাবার জন্য এখানে আমি 2 টেবিল স্পুন প্রথমে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। তারপরে দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার কালারের জন্যে, মোটামুটি 1 টেবিল স্পুন। তারপরে এখানে দিয়ে দিচ্ছি আন্দাজ অনুসারে নুন। আমি নুনটা 1.5 টেবিল স্পুন দিলাম ছোট চামচের। তারপরে এগুলি ভালো করে একসাথে পুরো মেখে নিচ্ছি। চানাতে যাতে একদম একটুও জল না থাকে। এই একদম শুকনো শুকনো করে আমি মেখে নিলাম। তারপরে এইদিকে আমি চলে যাচ্ছি, গ্যাস জ্বালিয়ে গ্যাসে কড়াই বসিয়ে দিচ্ছি, আর তাতে দিয়ে দিচ্ছি রিফাইন অয়েল। তেল গরম হয়ে যাতে চানাগুলো ছেড়ে নিচ্ছি কিছুগুলো। চানাগুলো লাল করে ভাজা অবধি ভেজে তুলে নেব। তো দেখতেই পাচ্ছ চানাগুলো একদম লাল করে ভাজা হয়ে গেছে। এবার এগুলি আমি তুলে নেব। পুরো চানাটাই এই প্রসেসে ভেজে নেব লাল করে। তো দেখতেই পাচ্ছ চানাগুলো একদম মচমচা করে ভাজা হয়েছে, আর চানার ভিতরটাও বেশ সিদ্ধ হয়ে গেছে। 2টো সিটি দেওয়া হয়েছিল শুধু। তো এইভাবে পুরো চানাটা আমি ভেজে তুলে নিচ্ছি। পুরো চানা আমার ভাজা হয়ে গেছে। আর এর তেলটা আরেকটু কম করে নিলাম, অত তেল আমার দরকার নেই। তো এবার তেলে একে একে করে আমি প্রথমে দিয়ে দিচ্ছি রসুন আর কাঁচা লঙ্কা থেতো করা। তারপরে এখানে দিয়ে দেবো কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা হালকা একটু লাল করে ভেজে নিব। পেঁয়াজটা লাল করে ভেজে নেবার পরে আমি এতে দিয়ে দেবো ক্যাপসিকাম আর গাজর একসাথে। পেঁয়াজটা কিছুক্ষণ লাল করে ভেজে নেবার পরে আমি এতে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম আর গাজর একসাথেই দিয়ে দিচ্ছি। হালকা একটু ভাজার পরে আমি এতে আন্দাজ অনুসারে নুন দিয়ে দিব। তো 2-3 মিনিট ভাজার পরে আমি এখানে আন্দাজ অনুসারে নুন দিয়ে দিচ্ছি। নুনটা যে যার আন্দাজ অনুসারে দিবে।
নুন দিয়েও কিছুক্ষণ ভাজার পরে আমি এতে একে একে সব সস দিয়ে দেবো। তো বেশ কিছুক্ষণ ভাজার পরে গাজরটাও সিদ্ধ হয়ে গেছে। তারপরে আমি এতে প্রথমে দিয়ে দিচ্ছি টমেটো সস, মোটামুটি 4 টেবিল স্পুন। তারপরে চিলি সসের পরিমাণ একটু কম দিব, যেহেতু আমি কাঁচা লঙ্কাও দিয়েছিলাম। মোটামুটি 1 টেবিল স্পুন আমি দিয়ে দিলাম চিলি সস। তারপর 1 টেবিল স্পুন আমি দিয়ে দিচ্ছি সয়া সস। তারপরে এগুলো আমি ভালো মতন নেড়ে নিব। আরও 2-3 মিনিট ভাজার পরে আমি এতে দিয়ে দিব ভেজে রাখা চানা। তো 1-2 মিনিট ভাজার পরে আমি এতে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চানা। চানা দিয়েও কিছুক্ষণ ভেজে নেব, ভালো করে সবজিগুলোর সাথে মিলিয়ে নিচ্ছি। যেহেতু সন্ধ্যা হয়ে গেছে আর আলোটা ঠিক পড়ছে না, তাই একটু আবছা আবছা দেখাচ্ছে। তো আমার কমপ্লিট হয়ে গেছে চানা চিলি, ক্রিসপি চানা চিলি। তো তোমাদের সাথে আমি শেয়ার করলাম কিভাবে আমি ক্রিসপি চানা চিলিটা ঘরে তৈরি করলাম। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো নিশ্চয়ই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আর যারা আমার চ্যানেলে নতুন তারা নিশ্চয়ই একটা সাবস্ক্রাইব করবে। তোমাদের ভালো লাগলে আমি এইভাবে আবার নতুন নতুন ভিডিও নিয়ে আসব। তো এই যে আমি প্লেটে বেড়ে নিয়েছি খাওয়ার জন্যে। তো যারা আমার চ্যানেলে নতুন তারা নিশ্চয়ই সাবস্ক্রাইব করবে আর পাশে থেকো। আসছি আবার নতুন ভিডিও নিয়ে। আজকের জন্য এতটাই। বাই বাই।